ওফ, ইন্ডিয়া কি বাঘের মতো খেলে ফাইনালে প্রবেশ করেছে, বাঘের মতো। মানে আমি সত্যি কথা বলতে না, 6 মাস আগেই রিকভার করতে পেরেছিলাম 2023 বিশ্বকাপ ফাইনালের পরে। আবার ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছে। ইন্ডিয়া প্লিজ ভগবান জিতিয়ে দিও, কারণ এই ধাক্কা আবার নেওয়া খুবই কঠিন। কিছুদিন আগে নিজেকে রিকভার করেছিলাম, এবার সব আবার একই দিকে যাচ্ছে। 2023 ফাইনালেও ইন্ডিয়া প্রবেশ করেছিল একটাও না হেরে, এই ফাইনালেও ইন্ডিয়া একটাও না হেরে প্রবেশ করেছে। এইবার ভগবান, আমি চাই ইন্ডিয়া জিতুক, এবং এইবার ভরসা আছে ইন্ডিয়া জিতবে, কারণ ইন্ডিয়া সত্যি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। শুধু একজন দুজনের উপর ভরসা নয়, গোটা টিম ভালো পারফরমেন্স করছে। দেখুন, একটা চ্যাম্পিয়ন টিমে সবাই পারফরমেন্স করবে, এটাই তো সব থেকে বড় কথা। সব থেকে দুঃখ লাগছে আমার, ম্যাচের পরে কেঁদে ফেলেছে রোহিত শর্মা। এটা কেঁদেছে কেন? এটা কেঁদেছে আপনার জন্য, কারণ আইপিএলে আপনারা রোহিত শর্মাকে এত ট্রোল করেছিলেন। আমি আমার বন্ধুদের সঙ্গে, যারা বলবো আরসিবি ফ্যান, বিরাট কোহলি ফ্যান, সিএসকে ফ্যান, আমি কিছু বলবো না ভাই, কারণ পার্সোনাল এটাকে আমি কাউকে করছি না। তারা বলেছিল রোহিত শর্মা বেকার। আমি তাদের সঙ্গে লিটারেলি তর্ক হয়ে গেছিল বন্ধুদের সাথে। আমি বলেছি, দেখ, রোহিত শর্মা আইপিএলকে গুরুত্ব দেয় না। দেশের জন্য রোহিত শর্মা নিজে একটা স্টেটমেন্টে বলেছে, যখন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন আর রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমাদের মোটিভেশন কি, যে হার্দিক পান্ডিয়া বলেছে আমি আমার দাদাকে দেখে মোটিভেট হই, মানে কুণাল পান্ডিয়া। অশ্বিন বলেছিল আমি গ্রেট সিনওয়ানকে দেখে মোটিভেট হয়েছিলাম। রোহিত শর্মা বলেছিল আমি মোটিভেট হই আমি যখন আমার দেশের জন্য খেলি। আমি জানি আমার দেশের জন্য আমি খেলছি, এর থেকে বড় আমার মোটিভেশন হতেই পারে না। অর্থাৎ রোহিত শর্মা, আমি বলেছিলাম যে রোহিত শর্মা আইপিএল এ গুরুত্ব নেই, অত খেলে না অত মন দিয়ে আইপিএল, জানে ভাই এটাই হওয়া উচিত একটা সিনিয়র টিমের, সিনিয়র প্লেয়ারের। আইপিএলকে তো গুরুত্ব দেওয়া উচিত নয়। রোহিত শর্মা দেখিয়েছে বারবার যে আইপিএলে তিনি হার্ডলি খেলেন সেরকম ভালো, কিন্তু তিনি যখন দেশের জন্য খেলেন সব থেকে বেস্ট পারফরমেন্সটা দেন। 2023 বিশ্বকাপ রোহিত শর্মা ব্যাঙ্গন সব থেকে বেস্ট খেলেছিল। হতে পারে বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছে, কিন্তু সব থেকে বেস্ট ইম্প্যাক্টফুল খেলা কিন্তু রোহিত শর্মা খেলেছে। ভাই আর কি, 50 ওভারের খেলায় 23 বলে 50, 50 ওভারের খেলায় 50 বলে 90, 70 বলে 100, 50 ওভারের খেলায় আর কি নাকি? ইম্প্যাক্টফুল খেলা খেলেছে রোহিত শর্মা। 2019-এও 5টা সেঞ্চুরি করেছিল। 2023 টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা কি খেলছে? অস্ট্রেলিয়া ইংল্যান্ড এত গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা নাকে দড়ি দিয়ে দুজনকে টেনেছে। কালকেও ডেড পিচ ছিল, বল উঠছিল না, বাউন্স হচ্ছিল না, আমরা সবাই দেখেছি। সেখানে রোহিত শর্মা কি ভয়ঙ্কর খেলেছে। রোহিত শর্মা থাকলে গতকালের পিচের মাঠের পার স্কোর ছিল 150, সেখানে ইন্ডিয়া 170 করেছে। রোহিত শর্মা যতক্ষণ ছিল, সত্যি কথা বলুন তো, আপনি মনে মনে ভাবছিলেন না যে 195, 200 হতে পারে? এইটা হচ্ছে রোহিত শর্মার ইম্প্যাক্ট। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে রাখবো, আইপিএলে কোনো বড় প্লেয়ারকে ট্রোল করবেন না। আইদার সেটা বিরাট কোহলি, সেটা রোহিত শর্মা, সেটা এম এস ধোনি। হ্যাঁ, দলকে ট্রোল করুন, আরসিবি দলকে ট্রোল করুন, সিএসকে দলকে ট্রোল করুন, কেকেআর দলকে ট্রোল করুন, মুম্বাই দলকে ট্রোল করুন, কিন্তু প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালকে ট্রোল করবেন না। তো যাই হোক, গতকাল রোহিত শর্মা দারুণ খেলেছে। বিরাট কোহলি এখনো সেই ফর্মে ফেরেনি, এটা একটু দুঃখ লাগছে, কারণ কিং বিরাট কোহলি আমরা সবাই জানি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার, বলতে কোনো হেজিটেট করবো না, ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার বিরাট কোহলি। কিন্তু বিরাট রান পাচ্ছে না। আশা করছি টুর্নামেন্টের মেন ম্যাচে বিরাট কোহলি রান করবে, 50 করবে, এবং আমাদেরকে সবারকে বলার সুযোগ দেবে যে হ্যাঁ, এই বিরাটকে আমরা চিনি। শিবম দুবেকে নিয়ে আমি আর কি বলবো, সত্যি কথা বলছি, আমার শিবম দুবেকে নিয়ে কিছু বলতে ভালো লাগছে না, কারণ ভালো বলবো না, খারাপ বলবো সত্যি, কারণ দেশের প্লেয়ার দেশের জন্য খেলছে, ব্যাক করা উচিত, কিন্তু এতটা কত ব্যাক করবো আর? আমি মনে করি এখনো সুযোগ আছে। বলছি না আমি কিছু শিবম দুবেকে নিয়ে, তবে আমার ওপিনিয়ন এখনো সুযোগ আছে, রিঙ্কু সিংকে সুযোগ দিতে পারে। ভাই রিঙ্কু একটা সুযোগ ডিজার্ভ করতো এই টিমে। তো যাই হোক, দুবেই খেলবে ফাইনাল, আশা করছি দুবে নিজের বেস্টটা দেবে। দুবের জন্য বেস্ট অফ লাক, দুবের জন্য চেয়ার করবো, প্রার্থনা করবো যাতে দুবে ফাইনালে ভালো খেলে। তো তাছাড়া ইন্ডিয়া কিন্তু সবাই ভালো কন্ট্রিবিউট করছে টুকটাক টুকটাক করে। হার্দিক পান্ডে কালকে যা ক্যামিও খেলেছে দারুণ। ওভারঅল ইন্ডিয়ার রোহিত শর্মা, হচ্ছে সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া,
এবং লাস্টে দুজনের ইনিংস, স্যার জাডেজা আর বাপু অক্ষর প্যাটেল, এদের দুজনের কিন্তু কেমিও ভুলতে পারবো না। তো যাই হোক, ইন্ডিয়া সবার কন্ট্রিবিউশনে 20 ওভারে 172 রান করতে সক্ষম হয়েছে, 171 রান করতে সক্ষম হয়েছে, 172 টার্গেট ছিল। এবং আমি কিন্তু আমার বাবাকে বলছিলাম, ইয়ার্কি মেরে, আমার দাদুর সঙ্গে যখন আমি খেলা দেখতাম, দাদু বলতো যে শুরুর দিকে আইপিএলে তখন বলতো, বাবা ধরুন 160 রান করেছে, তখন বলতো 120 বলে 160 রান করা, বলের থেকে 40টা রান করা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। সেটাই আমি গতকাল আমার বাবাকে বলছিলাম যে বাবা, বলের থেকে 50টা রান বেশি করা ওটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। তো যাই হোক, ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে, বান্ডিল করেছে ইংল্যান্ডকে 103 রানে বান্ডিল। আরশাদীপ মার খায়, আমি বলে দিয়েছিলাম আগে থেকে আর বাপিকে যে আরশাদীপ মার খাবে, যদি এর মধ্যে একটা উইকেট নিয়ে নেয় ভালো, কিন্তু আরশাদীপ মার খাবে। সব থেকে বড় কথা, হোয়াইট বল করেনি আরশাদীপ, এটা সব থেকে বড় পজিটিভ দিক। তো আরশাদীপ কালকে শুরুর দিকে মার খেয়েছে, কিন্তু আমি ভরসা ছিল বুমরা উইকেট নেবেই পাওয়ার প্লেতে, বুমরা নিয়েছে। তারপরে আমি মনে মনে সবাই ভাবছিলাম যে এইবার অক্ষর প্যাটেলকে দেওয়া উচিত রোহিত শর্মার, আর অক্ষর প্যাটেলকে দিয়েছে, আর অক্ষর প্যাটেল ব্যাঙ্গ অন, পাওয়ার প্লেতে 2টো উইকেট, পাওয়ার প্লেতে টোটাল ইন্ডিয়া 3টে উইকেট ফেলে দিয়েছিল। তারপরে কুলদীপ এসেছে, আমি বলে দিয়েছি যে এইবার ইন্ডিয়ার আসল খেলা শুরু, আসল বোলিং শুরু, আর ইংল্যান্ডের বাড়ি যাওয়া শুরু। কুলদীপ এসে মাঝখানে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, এবং তারপরে রান আউট, মানে পেসার কি বলে, পেসারে ইংল্যান্ডের প্লেয়াররা ভয় পেচ্ছাপ করে দিয়েছে। 103 রানে অল উইকেট। এবং সত্যি কথা বলতে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা ছাড়া কেউ হতেই পারে না, কারণ এই পিচে যেখানে বল হাঁটুর ওপরে উঠছে না, ইংল্যান্ডের এত তাবর তাবর ব্যাটসম্যান রান করতে পারছে না, সেই পিচে রোহিত শর্মা কিন্তু ওপেনিংয়ে রান করে দেখিয়েছে। শুধু নিজে রান করেনি, তার প্রথমে সূর্যকুমারকেও বুঝিয়েছে যে কিরকম বাউন্স হচ্ছে। তো ওভারঅল ইন্ডিয়া 68 রানের একটা বড় ব্যবধানে জিতে কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। ভগবান প্লিজ ইন্ডিয়াকে জিতিয়ে দিও, কারণ তুমি সব পারো। তো যাই হোক, আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ইন্ডিয়া, এবং আমি আশা করছি সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া ফাইনালে হারিয়ে এবং টি20 বিশ্ব চ্যাম্প আমরাই হব, কাপ আমাদের উঠবে এবং চ্যাম্পিয়ন আমরা হব। তো আপনার কেমন লেগেছে ম্যাচটা, এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।